জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না, রমজানে মারা গেলেও কবরের হিসাব মাফ নাই, কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে? এখন আল্লাহর কাছে দোয়া চাইবেন কিভাবে মরতে হবে। আল্লাহ দোয়া শিখিয়েছেন, পড়েন রব্বানা, পড়েন রব্বানা। স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী যদি এই তিনটা কাজ করে তাহলে ওই স্বামী কিন্তু জাহান্নামে যেতে পারে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে, কোনো স্বামী যদি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া, তার পারমিশন ছাড়া দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, স্ত্রীর দেনমোহর আদায় না করে ওই স্ত্রীকে ফুলসজ্জা রাতে সর্বপ্রথম স্পর্শ করা, অর্থাৎ তার অনুমতি না নিয়ে। অনেক স্বামীরা দেখবেন বিয়ে করছে, মনে করে বউটা আমার, এখানে কোনো বালাই নেই, যা ইচ্ছে তাই তার সাথে করতে পারবো। তার মোহরানার হক আদায় করতে হবে। এবং 3 নাম্বার হচ্ছে, স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি কোনো স্বামী দূরে থাকতে পারবে না। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন, খবরদার, যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না, কোনো শিশুর গায়ে হাত তোলো না, কোনো গবাদি পশু হত্যা করো না, কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না। এবাদত। বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই 3টি কাজ। যদি 3টি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই 3টি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া। কেউ যদি আপনার সাথে বেঈমানি করে তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। খবরদার ভিডিওটি টান দিবেন না, আমি দোয়াটি পড়ব, আপনারা শুনবেন, অথবা আমার সাথে সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন। এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন, যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালামকে। সেই আয়াতটি আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। আয়াতটি আপনারা শুনুন অথবা আমার সাথে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ। স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না। বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই 3টি কাজ। যদি 3টি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই 3টি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া। শত্রুকে ধ্বংস করার আমল, কেউ যদি কোরআনের এই ছোট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজেই 7 দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন, গ্যারান্টি। আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া খাফিদু 21 বার পাঠ করুন। শুধুমাত্র এই দোয়াটি একবার পড়েন, আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে শুধুমাত্র এই দোয়াটি যদি একবার পড়তে পারেন। আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকে বরকত আসবে, মনের ন্যাক আশা পূরণ হবে, আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত ফজিলত, এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন। এই যুবকেরা, আমল না করেও সওয়াব পাবা। তোমার একটি শেয়ারে, একটা বাটনে প্রেস করে তুমি সওয়াব পেয়ে যাবা, কারণ তুমি আমল না করো, অন্য কেউ যদি তোমার শেয়ারের বদৌলতে আমল করে সওয়াব তুমি পেয়ে যাবা। নবীজির হাদিস। আমার ভাইয়েরা,
আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটি হলো মুমিনদের কাজ। আমার আল্লাহ বান্দাকে বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে, দোয়াটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। কেউ যদি এই দোয়াটা একবার পড়তে পারে, আমার আল্লাহ তাআলা তার 90 বাবা মা মারা গেলে ভুলেও করবেন না এই তিনটি কাজ। যদি তিনটি কাজ করেন তার জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই তিনটি কাজ করতে নিষেধ করে গেছেন। যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, কারণ আপনার কোনো কাজের জন্য তাদের যেন ফল ভোগ করতে না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা এখনো পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তাদের এই ভুলের কারণে তাদের বাবা মা মৃত্যুর পরে শাস্তি ভোগ করতে পারে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের বাবা মা যদি বেঁচে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। আর যাদের বাবা মা বেঁচে নেই তারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ শেষে নিজের বাবা মায়ের জন্য দোয়া। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামটি দিনে মাত্র 5 বার পাঠ করবে, সে আল্লাহর কাছে যা কিছুই চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তো নামটি জানার আগে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নামটি হলো ইয়া রব্বানা। শত্রুকে ধ্বংস করার আমল। কেউ যদি কোরআনের এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজেই 7 দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন, গ্যারান্টি। আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া খাফিদু 21 বার পাঠ করুন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 10 বার পাঠ করে হাতের তালুতে এভাবে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অপর মুসলিম ভাই জানতে পারে, শিখতে পারে ও আমল করতে পারে। নামটি হচ্ছে ইয়া বাসিতু। শত্রুকে ধ্বংস করার আমল। কেউ যদি কোরআনের এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা নিজেই 7 দিনের মধ্যে সেই শত্রুকে ধ্বংস করে দিবেন, গ্যারান্টি। আমলটি হলো রাতে ঘুমানোর আগে বুকের উপরে ডান হাত রেখে শত্রুকে স্মরণ করে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া খাফিদু 21 বার পাঠ করুন। কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। আপনার চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে শুধুমাত্র যদি একটি আমল আপনি করতে পারেন। ওযু করার সময় পানি যখন আপনার চেহারায় দিবেন, আপনার চেহারায় পানি দেওয়ার সময় শুধুমাত্র একটি দোয়া আপনি পড়বেন, আপনার চেহারা থেকে মেস্তা, ব্রণ এবং চেহারার বিভিন্ন রকম কালো দূর হয়ে যাবে এবং চেহারায় সৌন্দর্য এবং লাবণ্য ফুটে উঠবে এবং চেহারায় যেন নূর চলে আসবে ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় সুন্দর কিন্তু দেখতে ভালো লাগে না, কিন্তু অনেকে কালো কিন্তু তারা দেখতেও ভালো লাগে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহম। চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাওয়া আল্লাহ তাআলা দোয়া কবুল করার মাধ্যম, চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাওয়া গুনাহ মাফ হয়েছে এটার মাধ্যম। প্রিয় ভাইরা আমার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সকলেই করবেন। যখন আপনি ওযু করবেন, ওযু করার সময় পানিটা যখন চেহারায় দিবেন ওই পানির মধ্যে 3 বার পরে ফু দিবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটি 3 বার পরে সেই পানির মধ্যে ফু দিয়ে পানিটা চেহারার মধ্যে লাগাবেন। আমার আল্লাহ আপনার চেহারার মধ্যে। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? প্রতিদিন মন থেকে 5 বার পড়বেন, টাকা পয়সা আসতেই থাকবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম লা ইলাহা ইল্লাহুল হাইয়্যু। হঠাৎ যখন কোনো বড় ধরনের বিপদে পড়ে যাবেন তখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলে ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গায়বী সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না, দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানবে, তারাও কিন্তু আমল করতে পারবে।
এতে করে আপনার আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। দোয়াটি হচ্ছে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। অজু থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সা সম্পদ আল্লাহর হুকুমে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে। শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে। এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই কিন্তু এখন মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনি এবং মোবাইলে কোরআন তেলাওয়াত করি। মোবাইলে কোরআন তেলাওয়াত যদি আপনি না পড়তে পারেন বা কুরআনুল কারীম যদি আপনি না পড়তে পারেন, তাহলে কুরআনুল কারীম শুনবেন বা কোরআন পড়তেও পারেন, আবার মোবাইলেও মাধ্যমে শুনবেন, তাহলে আপনার সওয়াব হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে অধিকাংশ ইয়াং যারা, তারা বেশিরভাগ কুরআনুল কারীমের তেলাওয়াত তারা মোবাইলের মাধ্যমে শোনে। এটা খুবই ভালো বিষয় যে আজকে যুবকেরা গান বাজনা ছেড়ে দিয়ে বিভিন্ন নাটক সিনেমা এগুলো বাদ দিয়ে তারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে। রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে যাচ্ছে। আর কোরআন তেলাওয়াত শুনলে আপনার সওয়াব হবে কিনা, এ ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং নিজে কুরআনুল কারীমের মধ্যে উত্তর দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো, তোমরা কথা বলো না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? অজু থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ টাকা পয়সা সম্পদ আল্লাহর হুকুমে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে। শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে। এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা মেয়েদের 4টি সাজুগুজু ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। দেখবেন মেয়েরা সাজতে সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, কিন্তু তারা জানে না যে সব সাজুগুজু ইসলামে জায়েজ নাই। এর মধ্যে স্পেশালি আছে 4টা। এর মধ্যে 1 নাম্বার হলো নেল পালিশ ব্যবহার করা। দেখবেন হাতের মধ্যে মেয়েরা একটা আবরণ লাগায়, নেল পালিশ দেয়। এই নেল পালিশ দেয়া ইসলামে টোটালি হারাম ঘোষণা করা হয়েছে। 2 নাম্বার হলো কোনো মেয়ে যদি পারফিউম ইউজ করে, বিশেষ করে পারফিউম গায়ে দিয়ে যদি কেউ ঘর থেকে বের হয়, এটা তার জন্য টোটালি হারাম। কারণ কোনো মেয়ের সুগন্ধি, কোনো গায়ের ঘ্রাণ যেন কোনো পুরুষের নাকে না যায়, এর জন্য ইসলাম কঠিন ভাবে মেয়েদের পারফিউম ব্যবহার করার ক্ষেত্রে, আতর বা সুগন্ধি এগুলো ব্যবহার করার ক্ষেত্রে টোটাল ইসলাম নিষেধ করেছে। তবে সে চাইলে ঘরের মধ্যে তার হাজবেন্ডের জন্য সে ব্যবহার করতে পারে, ঘরের মধ্যে থাকতে হবে, কিন্তু এটা নিয়ে বাহিরে বের হওয়া যাবে না। 3 নাম্বার হলো কোনো মেয়ে ভ্রু ফ্লাক করতে পারবে না। এই যে উপরের যে পশমটা, এটা দেখবেন মেয়েরা চেসে ফেলে, এটা কামায়া ফেলে। 4 নাম্বার হলো কপালের মধ্যে টিপ দেয়া। এটা কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে। যে নারীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আল্লাহ পাক 4টা কষ্ট দেয়, 4টা পরীক্ষায় আল্লাহ পাক তাকে ফেলেন, এরপরে ওই পরীক্ষায় উত্তীর্ণ করাইয়া আল্লাহ পাক তাকে জান্নাতের জন্য উপযুক্ত করেন। আপনার বিরুদ্ধে কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, কেউ যদি আপনার বিরুদ্ধে কালিমা লেপন করে, ধৈর্য হারাবেন না, ভাববেন যে হয়তোবা আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছেন, কারণ আপনি নিজে পবিত্র, এটা তো দুনিয়ার কোনো মানুষ না জানলেও আপনি নিজে জানেন। অতএব আপনি কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। 2 নম্বরে, যেই নারীকে আল্লাহ বেশি ভালোবাসে ওই নারীকে স্বামীর অবহেলা বা শ্বশুর শাশুড়ির অবহেলা বা পরিবারের কোনো ব্যক্তির অবহেলা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন। এবং 3 নম্বরে, যে ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ তাকে অসুস্থতা দেয়। 4 নম্বরে, আল্লাহ পাক তাকে অভাব দিয়ে পরীক্ষা করেন। সিজদায় লুটিয়ে পড়ে বিষ্ণুনবী এই দোয়াটা পড়তেন। নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহান রাব্বিয়াল আ'লার পরে কি পড়তেন? সুবহুন। আওয়াজ করে বলেন সুবহুন কুদ্দুসুন রব। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, এর অর্থটা কি কেউ জানে না, ঠিক কি না? তো চোখ দিয়ে পানি নামবে কেমনে? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকমই। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে ছাড়বে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সবাই পড়ি আমিন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো। আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে। তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন
তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি